ওয়েলকাম স্টুডেন্টস, ভেরি শর্ট প্রসেস, একদম সহজ করে ভাবো। ক্লাস স্টেটস অফ ম্যাটার ক্লাস 2। স্টেটস অফ ম্যাটারের মধ্যে গ্যাসিয়াস স্টেটটা হচ্ছে সিলেবাসে প্রথম করানো হচ্ছে, সেখানে ক্লাস 2টা হচ্ছে আজকের প্রথম ক্লাস। ঠিক আছে, ভালো করে শোনো। প্রথম যেটা তোমাদের পড়তে হবে, যেটা মাধ্যমিক লেভেলে তোমরা পড়েছিলে অলরেডি, কাইনেটিক থিওরি অফ গ্যাস। এখানটা যেটা তোমাকে ফার্স্ট পড়তে হবে, ডিফারেন্ট ভেলোসিটি অফ দ্য গ্যাস। দেখো ভালো করে এক্সাম্পল গুলো বোঝো। তুমি ধরো একটা কন্টেনার নিয়ে ধরো 10 নাম্বার অফ মলিকিউলস নিয়েছো, ডিফারেন্ট গ্যাস। সাপোজ 3 রকমের তুমি গ্যাস নিয়েছো, এ গ্যাস নিয়েছো, বি গ্যাস নিয়েছো, সি গ্যাস নিয়েছো। ধরো এ গ্যাসের মলিকিউলস হচ্ছে 4টে মলিকিউলস নিয়েছো, বি গ্যাসের মলিকিউলস ধরো 3টে মলিকিউলস নিয়েছো, আর সি গ্যাসের মলিকিউলস ধরো 3টে মলিকিউলস নিয়েছো। ঠিক আছে, ধরো এর ভেলোসিটি বেগটা ধরো 1 মিটার পার সেকেন্ড, এর ভেলোসিটি ধরো 2 মিটার পার সেকেন্ড, এর ভেলোসিটি ধরো 4 মিটার পার সেকেন্ড। তাহলে বলো তো এভারেজ স্পিড কত হবে, মানে গড় বেগ কত হবে? তাহলে 4 নাম্বার অফ মলিকিউলস এর স্পিড তো 1, তাহলে 4 নাম্বার অফ মলিকিউলস এর টোটাল স্পিড কত হবে? 4 ইনটু 1। 3 নাম্বার অফ মলিকিউলস এর প্রত্যেকের বেগ হচ্ছে, ভেলোসিটি হচ্ছে 2, তাহলে 3 নাম্বারের টোটাল ভেলোসিটি কত হবে? 3 ইনটু 2। 3 নাম্বারের এভরি মলিকিউলের ভেলোসিটি হচ্ছে 4, তাহলে 3 নাম্বারের টোটাল ভেলোসিটি কত হবে? 3 ইনটু 4 বাই টোটাল নাম্বার অফ মলিকিউলস কত? 10। এটা হচ্ছে এভারেজ স্পিড অফ ভেলোসিটি, মানে যেটাকে বলা হয় গড় বেগ। সি বার দিয়ে আমরা ফোকাস করছি। ঠিক আছে, এবারে আমরা তো এটা একটা ধরে নিলাম যে 4 3 3, তাই না? এটাকে আমরা জেনারেল ফর্মুলা যদি করতে পারি, যে এই চারটা ধরো সাপোজ আমি n1 যদি ধরি, এই 3টাকে যদি আমি n2 ধরি, এই 3টাকে যদি আমি n3 ধরি, এটাকে যদি আমি v1 ধরি, এটাকে যদি আমি v2 ধরি, এটাকে যদি v3 ধরি, তাই না? বা সরি v1 না ধরে তুমি c1 c2 c3 ধরো, এটাকে c1 ধরছো, তাই না? এটাকে c2 ধরছো, এটাকে c3 ধরছো। তার মানে এই ফর্মুলাটাই আমরা কি করতে পারি, n1 এর সঙ্গে c1 মাল্টিপ্লাই করেছো, তার মানে 4 ইনটু 1 মানে আমরা কি লিখতে পারি? n1 c1। এটা মানে n2 c2 প্লাস n3 c3 বাই n। এটা হচ্ছে এভারেজ স্পিড। দেখো এখানে সেটা লেখা আছে। ঠিক আছে, n1 c1 প্লাস n2 c2 প্লাস n3 c3 বাই n। এর পরের ভেলোসিটিটা কি? মিন স্কয়ার ভেলোসিটি। এটা এভারেজ ভেলোসিটি ছিল, মিন স্কয়ার ভেলোসিটি মানে c স্কয়ার বার। ঠিক আছে, সেটা কি? প্রত্যেকটা স্পিডকে আমরা স্কয়ার করে দেব, করে এভারেজ করব। যেমন এইটা যেটা আছে দেখো, এইটাকে আমরা স্কয়ার করলে কি পাবো? এইখানে স্কয়ার করে দেবো, এইখানটা স্কয়ার করে দেবো, এইখানটা স্কয়ার করে দেবো বাই n। এটাকে বলবো মিন স্কয়ার ভেলোসিটি। ঠিক আছে, এরপরের ভেলোসিটি হচ্ছে রুট মিন স্কয়ার ভেলোসিটি, মানে গড় বর্গবেগের বর্গমূল। এটা গড় বেগ, এটা গড় বর্গবেগ, এটা গড় বর্গবেগের বর্গমূল। মানে এটাকে যদি আমি আবার রুট করি, করলে সেটা হবে CRMS বা রুট মিন স্কয়ার ভেলোসিটি। দেখো রুট করা হয়েছে। ওকে, এইভাবে ডিফারেন্ট টাইপ অফ ভেলোসিটি হয়। তার মানে 3 রকমের ভেলোসিটি হলো। প্রথমটাকে আমরা বলছি c বার, সেকেন্ডটাকে আমরা কি বলছি? c স্কয়ার বার, থার্ডটাকে কি বললাম? CRMS, আর একটা আছে মোস্ট প্রবাবল ভেলোসিটি, যেটাকে বলা হয় সর্বোচ্চ সম্ভাব্যতম বেগ। দেখো একটা কন্টেনারের মধ্যে অনেক গ্যাস মলিকিউলস আছে, সবথেকে বেশি নাম্বার অফ মলিকিউলস যে স্পিড নিয়ে যায় সেটাকে বলবো মোস্ট প্রবাবল ভেলোসিটি। সবথেকে বেশি নাম্বার অফ মলিকিউলস, সবথেকে বেশি নাম্বার অফ মলিকিউলস যে স্পিড নিয়ে যায় না, সেটার ভ্যালুটা কিন্তু কম হয়, মানে কম ভেলোসিটি নিয়েই বেশি মলিকিউলস যায়। ঠিক আছে, ওই জন্য আমরা যদি বলি এই যে 4 রকমের যে ভেলোসিটি, তার মধ্যে সবথেকে ভ্যালু যদি কম বলো, মানে সি বার, সি স্কয়ার বার, CRMS আর CM এর মধ্যে সবথেকে ভ্যালু কম হচ্ছে CM এর, মানে মানটা কম। ঠিক আছে, সবথেকে ভ্যালু বেশি বলে তোমার কি মনে হচ্ছে? দেখো স্কয়ার যেটা আছে সেটা তো সবথেকে বেশি হবে। এদের দুজনের মধ্যে তুমি যদি ক্যালকুলেশন করো, দেখবে CRMS এর বেশি হবে, তারপরে কিন্তু সি বার আসবে। এটা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে। ঠিক আছে, এবং প্রত্যেকটা ভেলোসিটির আলাদা আলাদা করে ডেরিভেশন আছে। আমার ডেরিভেশনটা লাগবে না, কিন্তু অবশ্যই ফর্মুলা মনে রাখবে ফর নিউমেরিক্যালস প্রবলেমস। দেখো সি বারের ফর্মুলা √8RT/m, CRMS √3RT/m, CM √2RT/m। T মানে টেম্পারেচার, কেলভিন টেম্পারেচার। ঠিক আছে, আর এর ভ্যালু মানে বুঝতেই পারছো ইউনিভার্সাল রেট, মানে রেট কনস্ট্যান্ট, সার্বজনীন গ্যাস ধ্রুবক, গ্যাস কনস্ট্যান্ট সরি। M মানে মলিকুলার ওয়েট, মানে আণবিক ভর। ঠিক আছে, এখানে ক্যাপিটাল M কিন্তু আণবিক ভর। এখান থেকে কিন্তু নিউমেরিক্যাল প্রবলেমস খুব ভালো দেয়। যে কোনো গ্যাসে ধরো O2 গ্যাসের ক্ষেত্রে যদি বলে আণবিক ভর কত হবে, 32। ঠিক আছে, বসিয়ে দেবে। আর এর মান, আর এর ভ্যালু জানো, বসিয়ে দেবে। টেম্পারেচার T এর ভ্যালু বসিয়ে দেবে, বসিয়ে দিলে যে কোনো ম্যাথ পেয়ে যাবে। ঠিক আছে, এটা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে। এরপর যেটা তোমাকে লাগবে সেটা হচ্ছে কাইনেটিক থিওরি গ্যাসের মধ্যেই কাইনেটিক এনার্জি। দেখো কাইনেটিক এনার্জি মানে তোমাকে যেটা জানতে হবে
সেটা হচ্ছে এইখানটা দেখো লেখা আছে হাফ এম সিআরএমএস এর স্কোয়ার, হাফ এম সিআরএমএস এর স্কোয়ার। আচ্ছা, এইটা যদি কাইনেটিক এনার্জি হয়, এমটা কি? এমটা দেখো স্মল এম, এখানে স্মল এম মানে কি বলতো? স্মল এম মানে লেখা আছে দেখো মাস অফ এচ গ্যাস মলিকিউল, প্রত্যেকটা গ্যাস মলিকিউলের ভরটা হচ্ছে এম। তার মানে এটা যদি মাস অফ এচ মলিকিউল হয়, তার মানে কি এই কাইনেটিক এনার্জির ভ্যালুটা তার মানে টোটাল গ্যাসের জন্য হবে নাকি সিঙ্গেল কোনো গ্যাস মলিকিউলের জন্য হবে? সিঙ্গেল কোনো একটা গ্যাস মলিকিউলস এর কাইনেটিক এনার্জি হচ্ছে এইটা, ঠিক আছে? এটা মাথায় রাখবে এইটা। আর এই এমটা মনে রাখবে, এখানেটা কিন্তু মলিকুলার ওয়েট, আর এখানের এমটা হচ্ছে মাস অফ এচ গ্যাস পার্টিকেলস। ওকে, তো এটা যদি আমার হয়, এটা থেকে আমরা ক্যালকুলেশন করে কি পাচ্ছি? 3/2 কেটি, 3/2 কেটি, এটা ভালো করে মনে রাখবে, ঠিক আছে? তো আমরা এই যে 3/2 কেটি পেলাম, এটা হচ্ছে প্রত্যেকটা গ্যাস মলিকিউলের কাইনেটিক এনার্জি। যেটা আমাকে ফোকাস রাখতে হবে, এটা যদি প্রত্যেকটা গ্যাস মলিকিউলের কাইনেটিক এনার্জি হয়, তাহলে আমাকে যদি বলে 1 মোল গ্যাসের কাইনেটিক এনার্জি কত, 1 মোল মানে কতগুলো পার্টিকেল, অ্যাভোগাড্রো নাম্বার। তার মানে 3/2 কেটির সাথে আমি অ্যাভোগাড্রো নাম্বার গুণ করব। এবার তোমরা সবাই জানো বোলজম্যান কনস্ট্যান্ট কে সমান ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট বাই এন, এন মানে অ্যাভোগাড্রো নাম্বার, কে সমান আর বাই এন, ঠিক আছে? তাহলে আর সমান কি হবে? কে এন। তাহলে দেখো এই যে কে আর এন যদি গুণ করে দাও, তাহলে কত হবে? 3 এর 2 8টি। তার মানে এটা কার, এটা কাইনেটিক এনার্জিটা কার জন্য হলো? 1 মোল গ্যাসের জন্য। এটা ভালো করে ইম্পর্টেন্ট ফর্মুলা। এই যে 3/2 কেটি আছে, এটা সিঙ্গেল গ্যাস মলিকিউলের কাইনেটিক এনার্জি, আর 1 মোল গ্যাসের কাইনেটিক এনার্জি, এটা ভালো করে মনে রাখবে 3/2 RT। যে কোনো ম্যাথমেটিক্স কিন্তু এখান থেকে করতে হবে, যে কোনো ম্যাথমেটিক্স 3/2 RT। ওকে, তো নেক্সট পার্টে যাচ্ছি আমি। দেখো মোস্ট ইম্পর্টেন্ট একটা জায়গা, তোমরা এতদিন যাবত যেটা জানতে যে আইডিয়াল গ্যাস, আইডিয়াল গ্যাসের ইকুয়েশন মানেই তোমরা বলে দিতে পিভি ইকুয়াল টু এনআরটি। রিয়েলি বাস্তবে কিন্তু কোনো একটাও আইডিয়াল গ্যাস নেই, সব রিয়েল গ্যাস, বাস্তব গ্যাস। বাস্তব গ্যাসের ইকুয়েশন কিন্তু এটা নয়, রিয়েল গ্যাসের ইকুয়েশন হচ্ছে এটা, পি প্লাস এ এন স্কোয়ার বাই ভি স্কোয়ার, ভি মাইনাস এন বি ইকুয়াল টু এনআরটি। এটা রিয়েল গ্যাস ইকুয়েশন। কেন এই ইকুয়েশনটা হঠাৎ করে এটা এলো কেন? রিয়েল গ্যাসের ক্ষেত্রে এই ফর্মুলা কেন, সেটা আমরা একটু জানতে হবে। শোনো, ভালো করে শোনো। ধরো একটা ভি ভলিউমের কন্টেনারের মধ্যে তুমি এন মোল গ্যাস নিয়েছো, গ্যাসগুলো ছড়িয়ে আছে। এবার আমি সব গ্যাস মলিকিউলসকে যদি চেপে আমি এক জায়গায় করে দিই, তাহলে কি হবে? দেখো সব গ্যাস এক জায়গায় চলে এলো, চলে এলো। ধরো এই যে এক জায়গায় চলে এলো, আর এর বেশি চাপা সম্ভব নয়। তার মানে এই ভলিউমটা যদি আমি এনবি ধরি, তাহলে এই এনবি বাদে বাকি স্পেস কতটা পড়ে থাকবে? নিশ্চয়ই ভি মাইনাস এনবি। এইটা হচ্ছে গ্যাসের ভলিউম। এতদিন জানতে আমি সাপোজ একটুখানি গ্যাস নিয়ে, আচ্ছা একটুখানি গ্যাস মানে ধরো আমার যদি আয়তন বলো, আমার ভলিউমটা কোনটা, আমি যতটা জায়গা নিয়ে আছি মানে আমার দেহের বডির ভলিউম। কিন্তু গ্যাসের ক্ষেত্রে কিন্তু ওরকম নয়। গ্যাসের এইটুখানি গ্যাস মানে গ্যাসের বডি ভলিউম তো এইটুখানি জাস্ট হবে। কিন্তু গ্যাসটাকে যদি আমি এই ঘরের মধ্যে রাখি, তাহলে ওর ভলিউমটা কোনটা ধরা? এই ঘরটা ধরা, ওর বডি ভলিউমটা কিন্তু নয়। তাহলে গ্যাসের ক্ষেত্রে অরিজিনাল ভলিউম মানে আয়তনের ডেফিনেশন হচ্ছে বডি ভলিউমটা বাদ দিয়ে যে স্পেস পড়ে আছে সেটা হচ্ছে অরিজিনাল ভলিউম। মানে এটা তো টোটাল ভলিউমটা ভি, আর ওটাকে চেপে যখন আমি এক জায়গায় জড়ো করলাম, ওর ভলিউমটা আমি ধরছি এনবি। তার মানে বাকি স্পেস কতটা পড়ে আছে? ভি মাইনাস এনবি, ওটা অরিজিনাল ভলিউম। কিন্তু তুমি বলবে স্যার এতদিন যাবত আমরা গ্যাসের ভলিউম ভি কন্টেনার মধ্যে রেখেছি, মানে ভলিউম তো আমরা ভি ধরতাম, তাহলে কেন এনবিটা মাইনাস হচ্ছে? দেখো আগে দেখবে কাইনেটিক থিওরিতে বলা হতো গ্যাস পার্টিকেলের ভলিউম টোটাল কন্টেনারের ভলিউমের রেসপেক্টে নেগলেক্ট করা হতো। মানে কোনো একটা গ্যাসের আয়তন, মানে গ্যাসের যে দেহ আয়তন, গ্যাস পাত্রের আয়তনের তুলনায় নগণ্য, নেগলিজিবল। তার মানে কি এটার ভ্যালুটা এতটাই কম হয় যেটাকে জিরো ধরে নেওয়া হতো। ওই জন্য এতদিন যাবত ভি ধরতে, কিন্তু অরিজিনালি ভি মাইনাস এনবি। ওই জন্য আমরা ভলিউম কারেকশনটা ভি মাইনাস এনবি করছি, ঠিক আছে? আর একটা ব্যাপার দেখবে কাইনেটিক থিওরি অফ গ্যাসে তোমরা পড়ো, আইডিয়াল গ্যাসের মধ্যে কোনো অ্যাট্রাকশন রিপালশন নেই, আকর্ষণ বিকর্ষণ নেই। কিন্তু বাস্তব গ্যাসের মধ্যে, রিয়েল গ্যাসের মধ্যে কিন্তু অ্যাট্রাকশন আছে। সাপোজ আমি যদি এখানে একটা আইডিয়াল গ্যাস নিই, আর এখানটায় যদি আমি একটা রিয়েল গ্যাস নিই, আইডিয়াল গ্যাসের মধ্যে এখানে পার্টিকেল গুলো ধরো আছে, রিয়েল গ্যাসের মধ্যে পার্টিকেল গুলো আছে। আইডিয়াল গ্যাস পাত্রের দেওয়ালে যে প্রেসার দেবে, রিয়েল গ্যাস কিন্তু তার থেকে কম প্রেসার দেবে। কেন বলতো? আমি যদি রিয়েল গ্যাস হই, আমি প্রেসার দিতে যাচ্ছি, তা আমাকে ধরে ধরে পিছন দিক থেকে কেউ টেনে ধরে জামা ধরে টানে, তাহলে আমি আর কি চাপ দিতে পারবো? পারবো না।
কেন বলতো? কারণ এর মধ্যে অ্যাট্রাকশন আছে, এদের মধ্যে অ্যাট্রাকশন নেই। তাহলে অ্যাট্রাকশন আছে মানে কি, এই মলিকিউলসটাকে ধরো এ টানছে এ টানছে এ টানছে, সবাই মিলে টানলেও প্রেসারটা কম দেবে। তার মানে আইডিয়াল গ্যাসের প্রেসারের থেকে রিয়েল গ্যাসের প্রেসারটা কিন্তু কম, এখানে পিটা কিন্তু কম, ভ্যালুটা কম। আর ভ্যালুটা কম বলে যেহেতু দেখো এখানেও ইকুয়াল টু এনআরটি, এখানেও ইকুয়াল টু এনআরটি, তাহলে এনআরটির সঙ্গে ইকুয়াল হবে কি করে? প্রেসার যদি কম থাকে, সেই জন্য প্রেসারের সাথে এই এর যে প্রেসার, সেই প্রেসারের সঙ্গে কোনো একটা এক্সট্রা প্রেসার অ্যাড করা হয়, যেহেতু ইকুয়াল করার জন্য, যেহেতু প্রেসারটা কম, ঠিক আছে? এই প্রেসারটা এক্সট্রা যেটা অ্যাড করা হয় সেটা পিএ। এই এক্সট্রা প্রেসারটা আবার কি হয়, এন বাই ভি এর স্কোয়ারের সাথে প্রপোর্শনাল হয়। সেটা আবার ইকুয়াল করলে একটা ভ্যান ডার ওয়ালস কনস্ট্যান্ট এ আসে, এ এন স্কোয়ার বাই ভি স্কোয়ার। এটা যদি আমি এখানে পুট করে দিই, দেখো পি প্লাস এ এন স্কোয়ার বাই ভি স্কোয়ার চলে এলো। এটা দেখো প্রেসার কারেকশন করলে দেখো এটা চলে আসছে। ভালো কথা শোনো, মাধ্যমিক থেকে তোমরা পড়ে আসছো, এটা প্রত্যেকটা স্টুডেন্টের মুখে মুখে প্রশ্ন আসতো, স্যারেরা বলতো কখন বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে, মানে রিয়েল গ্যাস আইডিয়াল গ্যাসের মতো বিহেভ করে কখন? তোমরা বলতে লো প্রেসার হাই টেম্পারেচার। কেন বলো তো? লো প্রেসার মানে কি? লো প্রেসার মানে পিটা কম, মানে ভিটা কি বেশি। দেখো ভি যদি বেশি হয়, ভি যদি বেশি হয় তাহলে ভি এর রেসপেক্টে তাহলে এটাকে আমরা জিরো ধরে নিতে পারি, কারণ যেটার ভ্যালু বেশি হয় তার সাপেক্ষে কমের ভ্যালুটাকে আমরা জিরো ধরে নিতে পারি। আবার দেখো ভি বেশি মানে নিচেরটা যদি বেশি হয় এটা আবার খুব কম হয়ে যাচ্ছে, তখন আবার এর রেসপেক্টে এটাকে আমরা নেগলিজিবল করে দিতে পারি। তাহলে এটাকে যদি জিরো করে দাও, এটা যদি জিরো করে দাও, তাহলে দেখো হয়ে যাচ্ছে পিভি ইকুয়াল টু এনআরটি, দেখো আইডিয়াল গ্যাস ইকুয়েশন হয়ে যাচ্ছে। তার মানে লো প্রেসার আর হাই টেম্পারেচারে কিন্তু এই ইকুয়েশনটা পিভি ইকুয়াল টু এনআরটি তে কনভার্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে? এটা মাথায় রাখতে হবে, সবসময় মাথায় রাখো। ভি বেশি বলে এটাকে নেগলেক্ট করছো। তুমি বলো কেন স্যার, একটা কম হলে সেটাকে কেন নেগলেক্ট করে দেওয়া হচ্ছে? সাপোজ আমি তোমাকে একটা উদাহরণ দিচ্ছি, ধরো তোমার থেকে আমি 1 লাখ টাকা 50 পয়সা পাই, তুমি যদি আমাকে 1 লাখ টাকা দাও, আমি 50 পয়সা চাইবো, দাও 50 পয়সা দাও, 50 পয়সা দাও, তোমাকে বলবো তোকে 20 টাকা গাড়ি ভাড়া দিচ্ছি, ঘরে যায়, ঠিক না? আর যদি তোমার থেকে আমি ধরো 2.5 টাকা পাই, তুমি যদি আমাকে 2 টাকা দাও, তোমার বলবো দে 8 আনা দে 8 আনা দে, ব্যাপারটা এরকম। তার মানে একটা বড় অ্যামাউন্টের সাপেক্ষে একটা ছোট অ্যামাউন্টকে আমি নেগলেক্ট করে দিতে পারি, কিন্তু আর দুটোই যদি কম্পারেটিভলি হয় তাহলে কিন্তু আমি নেগলেক্ট করতে পারি না, ঠিক আছে? তো এই বিষয়। তো এখান থেকে যে ভ্যান ডার ওয়ালস ইকুয়েশনটা শিখলে এখান থেকে কিন্তু আমি এ বি এর ইউনিট বের করতে পারি। সাপোজ এই যে ইকুয়েশন, এই ইকুয়েশনে যদি এ এর ইউনিট বের করতে বলে, দেখো পি এর সঙ্গে যেহেতু যোগ হয়ে এ এন স্কোয়ার বাই ভি স্কোয়ার আছে, পি এর সাথে এ এন স্কোয়ার বাই ভি স্কোয়ারটা অ্যাড হয়ে আছে। তার মানে বলতে পারি কি, পি এর সঙ্গে অ্যাড হয়ে আছে মানে কি, এটা গোটাটাও একটা পি নিশ্চয়ই, চাপ, প্রেসার। তার মানে এ এন স্কোয়ার বাই ভি স্কোয়ার এটা মানে একটা প্রেসার। আবার ভি এর সাথে মাইনাস হয়ে আছে এনবি, তার মানে আমরা বলতে পারি এনবিটা তার মানে অ্যাকচুয়ালি ভলিউম, কারণ ভি এর সাথে মাইনাস হবে কেন, ভি এর সাথে মাইনাস হয়ে আছে মানে এটা তার মানে একটা ভলিউম। আর প্রেসারের সাথে যেহেতু এটা প্লাস হয়েছে মানে এটা একটা প্রেসার। তাহলে আমি যদি এখান থেকে এ সমান বের করি, কি হয় বলতো, প্রেসার ইনটু ভি স্কোয়ার বাই এন স্কোয়ার। আর এখান থেকে বি সমান কি হয়, ভি বাই এন। দেখো এখান থেকে আমরা ইউনিট পেয়ে যাবো, অ্যাটমসফিয়ার ইনটু লিটার স্কোয়ার বাই মোল স্কোয়ার, এর ইউনিট হয়ে গেল। বি এর ইউনিট লিটার বাই মোল, বি এর ইউনিট হয়ে গেল। এখান থেকে এ বি এর ইউনিট পেয়ে যাচ্ছি। ওকে, লাস্ট টপিক খুব ভালো করে বুঝতে হবে, কন্ডিশন টু লিকুইফাই গ্যাস। মানে কোনো একটা গ্যাসকে তুমি তরল করবে কি করে? দেখো এটা সবাই জানো, সবাই, যে গ্যাস মলিকিউলস গুলো অনেক দূরে দূরে থাকে, লিকুইড মলিকিউলসে কোনগুলো কাছাকাছি চলে আসে। তার মানে তুমি বুঝতে পারছো, প্রেসার দেবো, দিলে কাছাকাছি চলে আসবে। কিন্তু দেখো প্রেসার দিলেও আবার তো সে দূরে চলে যেতে পারে, যদি না ওদের কাইনেটিক এনার্জিকে কমানো যায়। কাইনেটিক এনার্জি যদি কমিয়ে দাও তাহলে কিন্তু ওরা কাছাকাছি চলে আসবে। দেখো কাইনেটিক এনার্জি টেম্পারেচারের সাথে প্রপোর্শনাল রিলেশন, এক্ষুনি পড়লে যে কাইনেটিক এনার্জির ফর্মুলা পড়লে না, 3/2 কেটি, তোমার টেম্পারেচারের সাথে কিন্তু কাইনেটিক এনার্জি মানে প্রপোর্শনাল রিলেশন, তাই না? তার মানে টেম্পারেচার যদি তুমি কমাও তাহলে পার্টিকেল গুলো কি বলো, কাইনেটিক এনার্জি কমে গেলে মানে অতটা ছোটাছুটি আর করবে না, এক জায়গায় ধীর স্থির হয়ে যাবে। তার মানে প্রথম কাজ তোমাকে টেম্পারেচারটা কমাতে হবে। কতটা টেম্পারেচার কমাবে? প্রত্যেকটা গ্যাসের একটা পার্টিকুলার টেম্পারেচার আছে, ভ্যালু আছে, চার্ট আছে, গুগলে পাবে, বইয়ে পাবে, সব জায়গায় পাবে। যেমন CO2 একটা টেম্পারেচার আছে, টেম্পারেচার ভ্যালুটা আমি তোমায় বলে দিচ্ছি, 31 ডিগ্রি সি। CO2 কে এই টেম্পারেচারের নিচে নিয়ে আসতে হবে, তবে তার কাইনেটিক এনার্জি কমে গেলে একদম শান্তশিষ্ট হয়ে যাবে। এই টেম্পারেচারের নাম হচ্ছে ক্রিটিক্যাল টেম্পারেচার, সংকর উষ্ণতা। প্রত্যেকটা গ্যাসের একটা পার্টিকুলার টেম্পারেচার আছে, ঠিক আছে? এই টেম্পারেচারের নিচে আনলে তবে শান্ত। এবারে তুমি চাপ দাও, দিলে এবার কি হবে, কাছাকাছি এসে তরল হবে। তার মানে কোন গ্যাসের টেম্পারেচারটা ক্রিটিক্যাল টেম্পারেচারের নিচে আনতে হবে। আর চাপটা দেবে কি, মিনিমাম যে চাপ দিলে তোমার তরলটা হবে সেটা কি, সেটাকে বলা হয় ক্রিটিক্যাল প্রেসার। অবশ্য তার সমান বা তার থেকে বেশি দিতে হবে। কি বললাম, গ্যাসের টেম্পারেচার, এটা গ্যাসের প্রেসার, গ্যাসের টেম্পারেচারটা ক্রিটিক্যাল টেম্পারেচারের নিচে আনতে হবে, আর প্রেসারটা ক্রিটিক্যাল প্রেসারের ওপরে বা তার সমান প্রেসার দিতে হবে, তবে লিকুইফাই হবে। এটা লিকুইফাইং এর কন্ডিশন, বোঝা গেল?
টিসি পিসি, টিসি মিন্স ক্রিটিক্যাল টেম্পারেচার, পিসি মিন্স ক্রিটিক্যাল প্রেসার। যে টেম্পারেচার নিচে আনলে প্রেসার দিলে লিকুইড হবে তাকে বলে টিসি, আর সেই টেম্পারেচারে এনে মিনিমাম যে প্রেসার দিলে লিকুইড হয় তাকে বলে পিসি। আর ওই সময় গ্যাসের যে ভলিউমটা হয় 1 মোল গ্যাসের যে ভলিউম তাকে বলে ভিসি, ক্রিটিক্যাল ভলিউম। ঠিক আছে, এই তিনটে জিনিস ভালো করে জানতে হবে। এই তোমাদের সেকেন্ড ক্লাস কাইনেটিক থিওরি অফ গ্যাস, মানে গ্যাসিয়াস স্টেট। নেক্সট গ্যাসিয়াস স্টেটের পরের ক্লাস আমরা ভ্যান ডার ওয়ালস ইকুয়েশনের পরে যেগুলো আছে বয়েলস টেম্পারেচার বা আরো গ্রাফ ফাব আছে সেগুলি নিয়ে, ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন সেগুলো নিয়ে আলোচনা করব। তবে সামনের দিনই ক্লাসটা শেষ হয়ে যাবে, গ্যাসিয়াস স্টেট পুরোটা শেষ। পুরোটা ভালো করে ফলো করো একদম, মানে 3টে ক্লাসে আমি গ্যাসিয়াস স্টেট শেষ করেছি, একদম বেসিক কনসেপ্ট আমি ধরে ধরে করাচ্ছি। ঠিক আছে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দাও, পরপর ক্লাসগুলো দেখো। প্রত্যেকটা চ্যাপ্টার এখন সেমিস্টার সিস্টেমে যা যা যেভাবে আছে প্রত্যেকটা ক্লাস টপিক ওয়াইজ পরপর আমি ক্লাস দেবো। ঠিক আছে, ওকে, আজকের ক্লাস এখানেই শেষ, বাই।